সোশ্যাল মিডিয়ার দৌলতে ট্যাগ কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, অর্থ অ্যাটাচ। তবে ইংরাজি গ্রামারে একটি স্টেটমেন্ট বা বিবৃতির সঙ্গে কখনো কখনো একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, একে ট্যাগ কোয়েশ্চেন বলে। এটি অনেকটা মূল বাক্যের সঙ্গে লেজুরের মতো ব্যবহার হয় বলে একে টেল কোয়েশ্চেনও বলা হয়। যাই হোক, বক্তা তার মূল বক্তব্যেই জোর দিতে চায়, লেজুর বাক্যে নয়। এই ট্যাগ ব্যবহার করে বক্তা কনফার্ম হতে চায় বা এগ্রি হতে চায়, যেন বলতে চায় ওকে, অলরাইট, ডু ইউ এগ্রি। চলো আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। সাহিত্য ইজ অনেস্ট, ইজন্ট হি? দ্বিতীয় উদাহরণ, হি ডাজ নট রিড ইন আ কলেজ, ডাজ হি? দেখো, এই দুটো, এখানে সাহিত্য ইজ অনেস্ট এটা স্টেটমেন্ট, যেটা পজিটিভ স্টেটমেন্ট, ওকে। আর তার সঙ্গে এই লেজুর প্রশ্ন বা ট্যাগ কোয়েশ্চেন ইজন্ট হি এটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু নেগেটিভ একটা কোয়েশ্চেন ট্যাগ। এবং এই কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করে এই যে স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা তৈরি হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সটা ফাংশনটা কী করছে না পজিটিভ কনফার্মেশন দিচ্ছে। আমি বলছিলাম কনফার্ম হতে চায় বক্তা বা এগ্রি হতে চায়, ওকে। তারপর দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা, হি ডাজ নট রিড ইন আ কলেজ, অর্থাৎ এখানে এটা কিন্তু নেগেটিভ একটা সেন্টেন্স স্টেটমেন্ট, অথচ যখনই তার সঙ্গে ট্যাগ আমরা ব্যবহার করছি ডাজ হি, অর্থাৎ পজিটিভ কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার হচ্ছে। এবং এই সম্পূর্ণ বাক্যটা ফাংশন কী করছে না একটা নেগেটিভ ফোর্স তৈরি করছে। বোঝা গেল? এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের কাজ। এবার এই ট্যাগের আমরা যদি যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখেছি, তোমাদের বলি। স্টেটমেন্ট ও ট্যাগের টেন্স এক হয়। দেখো, স্টেটমেন্ট অর্থাৎ সাহিত্য ইজ অনেস্ট, এখানে কোন টেন্স ব্যবহার করা হচ্ছে? ইজ, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। আর ট্যাগেও দেখো ইজন্ট হি, ওই ইজ ব্যবহারই করা হয়েছে, অর্থাৎ স্টেটমেন্ট এবং ট্যাগের টেন্স একই হয়েছে। বা এক্ষেত্রে দেখো ডাজ নট রিড, এখানেও ডাজই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেন্স স্টেটমেন্ট আর ট্যাগের টেন্স একই হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, ট্যাগ অংশে নাউন বসে না, ভার্ব ও প্রোনাউন বসে। এটা সবসময় মাথায় রাখবে, ট্যাগ অংশে কখনো নাউন হয় না, ভার্ব আর প্রোনাউন বসে। দেখো, ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, আমি এখানে লিখে দিয়েছি। এবং সেটা কিভাবে বসে? ট্যাগ সবসময় প্রথমে অক্সিলারি, তারপর প্রোনাউনটা বসে। দেখো, প্রথমে ভার্ব পার্ট, দেন প্রোনাউন, ওকে। এখানে কখনো নাউন আসে না ট্যাগে, এটা মাথায় রেখো। তৃতীয় হচ্ছে নেগেটিভ ট্যাগে ভার্ব সর্বদা কন্ট্রাক্টেড ফর্ম হয়। নেগেটিভ ট্যাগে সবসময় ভার্ব কন্ট্রাক্টেড ফর্ম হয়, পজিটিভের ক্ষেত্রে নয়। যেমন ডিড নট, দেখো কন্ট্রাক্টেড ফর্ম হয়েছে হ্যাডন্ট, ওন্ট, ক্যান নট ইত্যাদি। আমরা স্টেটমেন্টে ভার্বের যে রূপ এবং ট্যাগে গিয়ে তার রূপ, তার তালিকা আমি একদম আমার ভিডিও শেষে দিয়ে দেব, তোমরা ওটা নোট করে নিও। বোঝা গেল? চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে স্টেটমেন্টের ভার্ব অনুযায়ী ট্যাগের ভার্ব ঠিক হয়, অর্থাৎ স্টেটমেন্টে কী ভার্ব আছে সেই অনুযায়ী ট্যাগে কী ভার্ব ব্যবহার হবে সেটা স্থির হবে। কীরকম? ধরো স্টেটমেন্টে বি ভার্ব বা হ্যাভ ভার্ব, অর্থাৎ একটাই ভার্ব আছে এবং মেন ভার্ব, এবং সেটা বি হতে পারে বা হ্যাভ হতে পারে, অর্থাৎ মেন ভার্ব বি বা হ্যাভ যদি হয় তখন ট্যাগেও মেন ভার্ব বি ভার্ব বা হ্যাভ ভার্বই হবে, অর্থাৎ ট্যাগের ভার্বও বি ভার্ব বা হ্যাভ ভার্ব হবে। আর যদি একটাই মেন ভার্ব অথচ বি বা হ্যাভ নয়, অন্য কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে কি হবে না তখন ট্যাগে ডু বা ডাজ বা ডিড এটা টেন্স অনুযায়ী ব্যবহার হবে, ওকে। তারপর দেখো, যদি দুটো ভার্ব থাকে, অর্থাৎ হেল্পিং ভার্ব আর মেন ভার্ব যদি থাকে স্টেটমেন্টে, তখন আমরা ট্যাগে কোন ভার্ব ব্যবহার করব না ওই হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি বা মোডাল, ওকে। স্টেটমেন্টে মোডাল থাকলে মোডাল, অক্সিলারি থাকলে অক্সিলারি দিয়েই ট্যাগটা হবে, ওকে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যগুলো, ওকে। এবারে হচ্ছে যে দেখো ট্যাগ আরও এর বৈশিষ্ট্য কিছু আছে, যেমন ধরো ট্যাগ যদি দেখো নেগেটিভ
যদি ট্যাগ হয় তাহলে জানবে সেটা পজিটিভ উত্তরের ইঙ্গিত বহন করছে। আর যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ হয় তাহলে সে জানবে নেগেটিভ উত্তরের ইঙ্গিত বহন করছে। দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে দিয়ে জিনিসটা বলা হয়েছে বলে আমি এখানে বৈশিষ্ট্যতা আর এগুলো লিখিনি, ঠিক আছে। আর যদি দেখো এখানে আমি ব্যাপারটাকে বলে দিই, সাহিত্য ইজ অনেস্ট ইজন্ট হি, এখানে দেখো এইটা পজিটিভ, আর স্টেটমেন্ট যখন পজিটিভ হবে তখন ট্যাগটা নেগেটিভ হবে, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগটা পজিটিভ হবে, এটাও একটা বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে। এবং যখন ট্যাগ দেখো নেগেটিভ তখন কিন্তু সে পজিটিভ একটা ফোর্স তৈরি করছে, অর্থাৎ পজিটিভ কনফার্মেশন দেখাচ্ছে। দেখো সাহিত্য ইজ অনেস্ট ইজন্ট হি মানে পজিটিভিটিকেই বোঝাচ্ছে, তাই তো। আবার হি ডাজন্ট রিড ইন আ কলেজ, ডাজ হি, দেখো এটা পজিটিভ কোশ্চেন ট্যাগ কিন্তু ফোর্সটা নেগেটিভের দিকে, বোঝা গেল। এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। এরপর এর কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশান। দেখো যেমন 1 নম্বর, স্টেটমেন্টে হার্ডলি, ফিউ, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল, স্কার্সলি ইত্যাদি এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে সেটা নেগেটিভ হয়। দেখো এই ওয়ার্ডগুলো দেখলে আমরা হয়তো ভাববো এরা পজিটিভ, অবশ্যই, কিন্তু এর মধ্যে যে ফোর্সটা থাকে সেটা নেগেটিভ ফোর্স। ওকে, তাই এই ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টে থাকে তাহলে আমরা ধরে নেব স্টেটমেন্টটা নেগেটিভ, এইভাবে ভাববো, তাহলে আমাদের তখন ট্যাগটা কী হবে না পজিটিভ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে, বোঝা গেল। যেমন উদাহরণ দেখো, শম্পা হার্ডলি কলস মি, দেখো এখানে হার্ডলি ব্যবহার করা হয়েছে, অথচ যখন তার ট্যাগ করা হয়েছে তখন ডাজ সি। ওকে, তোমার মনে হতে পারে যে এইমাত্র বললো যে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হলে তাহলে ট্যাগটা নেগেটিভ হবে, কিন্তু তা তো হয়নি। না, কেন হয়নি? কারণ হার্ডলি, এই যে ব্যবহার করা হচ্ছে হার্ডলি, হার্ডলির মধ্যে একটা নেগেটিভ ফোর্স থাকে। ওয়ার্ডটাকে ফিজিক্যালি দেখলে হয়তো আমরা দেখছি যে এটা কই নাবাচক কোনো শব্দ তো নেই, কিন্তু এর মধ্যে নেগেটিভ ফোর্স আছে, এবং নেগেটিভ ফোর্স আছে বলে এখানে ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়েছে। ক্লিয়ার? পরবর্তী দেখো, হ্যাঁ এর একটা ব্যতিক্রম আছে। দেখো আমি এখানে ফিউ লিখেছি, লিটিল লিখেছি, কিন্তু অনলি ফিউ বা অনলি লিটিল থাকলে সেটা অবশ্যই নেগেটিভ ফোর্স তৈরি করে, কিন্তু যদি এ ফিউ বা এ লিটিল হয় তাহলে কিন্তু তার ফোর্সটা হয় পজিটিভ ফোর্স, ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ হয়। যেমন দেখো আই হ্যাভ এ ফিউ স্টুডেন্টস, হ্যাভেন্ট আই, দেখো আ ফিউ আছে, এই জন্য এটাকে তখনই সঙ্গে সঙ্গে এটা একদম পজিটিভ স্টেটমেন্ট ধরা হয়েছে এবং সেই অনুযায়ী এখানে নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে একদম কর্তা সবসময় ইউ হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব না, দেখো আমি ওই যে বলছিলাম যে ভার্বে যে স্টেটমেন্ট থেকে ট্যাগে পরিবর্তনের ফলে যে ভার্বের পরিবর্তনের রূপ তার আমি তালিকা দিয়ে দেবো, এবং প্রোনাউনের রূপের যে চেঞ্জ হয় তার তালিকাও দিয়ে দেবো, কারণ ট্যাগে তো ভার্ব আর প্রোনাউন এই দুটোই বসে, ঠিক আছে, দুটোরই তালিকা আমি দিয়ে দেবো। তা সেখানে তোমরা দেখবে যে আমরা উইল থেকে ওন্ট করি, ঠিক আছে। এখানে কিন্তু সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওন্ট এই ট্যাগেতে আমরা এই ভার্বটাই বসাবো, ঠিক আছে। এবং ইউ, যেহেতু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউই হয়, সুতরাং ওন্ট ইউ হবে সবসময়। ওকে, যেমন ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক ওন্ট ইউ। ওকে, মানে বাংলায় তাই না, এরকম আমরা বলি না, সেরকম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা হবে। দ্বিতীয় হচ্ছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এই জাতীয় শব্দ দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে স্টেটমেন্টে, তখন আমরা ট্যাগে কোন সাবজেক্ট ইউজ করব? তখন আমরা প্রথম সাবজেক্টটাকে ট্যাগের সাবজেক্ট হিসাবে বসাবো। ওকে, তাহলে উদাহরণ হিসাবে দেখো রহিম অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, একটা রহিম আর একটা আই। তাহলে কোন সাবজেক্টটাকে আমরা ট্যাগে ধরবো, কোন সাবজেক্টের প্রোনাউনকে নিয়ে যাব? আমরা প্রোনাউনকে নিয়ে যাব এই প্রথম সাবজেক্টটাকে, অর্থাৎ তার প্রোনাউনকে বসাবো। এখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমার সেই অনুযায়ী ইজন্ট হি, অর্থাৎ সেই অনুযায়ী আমার ট্যাগেতে প্রোনাউনটা এসেছে, ঠিক আছে। দ্বিতীয় সাবজেক্ট কিন্তু আই আছে, তাকে ও ফলো করেনি, ফলো করেছে কাকে না প্রথম সাবজেক্টকে, সবসময় প্রথম সাবজেক্টকেই ফলো করবে। ওকে,
4 নম্বর হচ্ছে ধরো স্টেটমেন্ট যদি প্রবাদ বাক্য হয় বা যে কোনো উইশ হয়, যেমন আমরা বলি না হ্যাপি বার্থডে ইত্যাদি, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার এই জাতীয়, মানে কোনো উইশ বা স্টেটমেন্টে যদি সাবজেক্ট ও ভার্ব লেস কোনো এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয় বা লং লাইফ প্লাস সাবজেক্ট এই জাতীয় বসে, তখন ট্যাগ কী হয়? দেখো প্রবাদ বাক্য হলে ট্যাগে ইজন্ট ইট হবে, যে কোনো উইশের ক্ষেত্রে ডোন্ট আই এটা হবে, ভার্ব ও সাবজেক্ট লেস যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে ইজন্ট ইট, এবং লং লাইফ প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে হবে মেন্ট প্লাস সাবজেক্ট, অর্থাৎ মে নট প্লাস সাবজেক্ট। ওকে, উদাহরণ দেখো লং লাইভ ইউর পেরেন্টস, মেন্ট ইট দে, ওকে, পেরেন্টস আছে তাই দে। ওকে, আমরা এইভাবে ট্যাগ কোয়েশ্চেনকে ব্যবহার করব। ওকে।